জুলাই আগস্টকে যারা আমরা স্মরণ করছি, আমাদের অতীতকে আমরা অস্বীকার করছি। সেই জন্য জুলাই আগস্টকে আমাদের স্মরণ করব আমাদের মর্যাদার জন্য, আমাদের ঐক্যবদ্ধ জাতি গঠনের জন্য, আমরা দেশকে পুনর্গঠনের জন্য। অবশ্যই চিকিৎসার এখনো চিকিৎসা হচ্ছে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আমাদের তারেক রহমান সাহেব নিজে উদ্যোগী হয়ে অনেকের দায়িত্ব তিনি নিয়েছেন। আমাদের সবাইকে এদিকে নজর দিতে হবে, দেশবাসীকে। বন্ধুরা, গত অর্ধ শতাব্দী মুক্তিযুদ্ধ শুধু বললে ভুল হবে, নানান পর্যায়ের যে আন্দোলন, সে আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, যারা নিখোঁজ হয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং রুহের মাগফিরাত কামনা করছি। বন্ধুরা, এই আন্দোলন যেটা হয়েছিল, এটা জুলাই আন্দোলন, আগস্ট আন্দোলন, এটা পরিসমাপ্তি হয়েছে এই সময়টা, কিন্তু আন্দোলন তো 15-16 বছরের। হাসিনা তাড়ানোর আন্দোলন, স্বৈরাচার তাড়ানোর আন্দোলন, দেশ রক্ষার আন্দোলন, এটা তো দীর্ঘ আন্দোলন। সেই নিয়ে শুধু জুলাই আগস্টকে যারা আমরা স্মরণ করছি, আমাদের অতীতকে আমরা অস্বীকার করছি। সেই জন্য জুলাই আগস্টকে আমাদের স্মরণ করব আমাদের মর্যাদার জন্য, আমাদের ঐক্যবদ্ধ জাতি গঠনের জন্য, আমরা দেশকে পুনর্গঠনের জন্য। এটি এমন একটা জিনিস, এই জিনিস যাতে কখনো বিতর্কে আমরা না নিয়ে যাই। এখানে যারা ছিল সবাই জাতীয় বীর, সবাই রক্ত দিয়েছে জাতিকে মুক্ত করার জন্য। সেটি সেই সময় যে দলে করে থাক না কেন, বিএনপি বা অন্যান্য, কেউ কিন্তু ব্যানার নিয়ে সেখানে যায় নাই। লক্ষ্য করবেন, এই জাতীয় আন্দোলনটা কেউ ব্যানার নিয়ে যায় না। এখানে কিশোর, তরুণ, বয়স্ক সবাই কিন্তু লড়াই করেছেন একটা জাতীয় মুক্তির জন্য। সেই জাতীয় মুক্তি আমরা ইতিমধ্যে যে জায়গায় এনে দাঁড় করিয়েছি, সেই কাজটি কিন্তু এখন আমরা করতে পারিনি। সেই কাজটি করতে হবে। স্বৈরতন্ত্রকে গণতন্ত্রে উত্তরণের জন্য স্বাভাবিক যে পথ, সেটি হচ্ছে নির্বাচন। এই নির্বাচনটা যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো, ততক্ষণ বুঝতে হবে শহীদদের প্রতি আমরা কিন্তু সেই সমাপ্তির দিকে নিয়ে যেতে পারছি না কাজের। তারা একটা জীবন দিয়েছে কিসের জন্য? গণতান্ত্রিক বাংলাদেশের জন্য।